করছো? আমি বললাম, কই কিছুই করিনি তো। রিয়া বলল, মিথ্যা কথা বলবে না। আপু বলল, তুমি আপুকে টেনে তোমার রুমে নিয়ে যেতে লাগছিলে কেন? আমি বললাম, সত্যি বলছি, আমি এমন কিছুই করিনি, বিশ্বাস কর আমাকে। রিয়া বলল, তোমাকে বিশ্বাস করব নাকি আপুর চোখের পানিকে বিশ্বাস করব? সামান্য ধাক্কা লাগায় এত বড় মিথ্যা কথা বলছে, তাও আবার কান্না করতে করতে। মানুষ কতটা নিচু হলে এমন কাজ করতে পারে? আমি রিয়াকে কিছু না বলেই রুমের বাইরে চলে আসলাম। ইচ্ছা করছে মরে যেতে, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, এজন্য এখনো বেঁচে আছি। জানি না এমন অত্যাচার কতদিন সহ্য করতে পারবো। কিছুক্ষণ পর সীমা একটা প্লেটে করে ভাত নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল, খেয়ে নে, অনেক কাজ করতে হবে। আমি বললাম, আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে এমন শাস্তি দিলেন? সীমা বলল, তোকে আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না, এর জন্য মার খাওয়াইছি। এখন তোকে যা বলবো তাই শুনবি, না হলে এর চেয়ে ভয়ানক কিছু হবে। আমি কিছু না বলেই তাড়াতাড়ি